রাসূলের সাহাবীরা যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো। আপনারা এখানে যারা বসছি একসাথে হাত তুলে কথা বলবেন, ঈমান এনেছি কারা কারা? এটা হাত লড়াচড়া দেন, ফেরেশতারা ভিডিও করুক, বাস হাত নামান। তা আমরা ঈমান এনেছি সাহাবায়ে কেরামদের মতো না। সাহাবাদের মতো ঈমান কার? একটু হাত তুলেন তো। আমি নিজেও না। হাজিরিন, ঈমান এনেছে রাসূল দেখে, দিন বুঝেছে রাসূল দেখে। নবীর সাহাবীরা সবচেয়ে দেখতে খুব সুন্দর ছিল না, দেখতে ছিল কালো, লেখাপড়াও ছিল না। নবীর মসজিদের প্রথম মুয়াজ্জিন হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছি ঈমান আনতে গিয়ে উমাইয়া বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে মরুভূমি গরম উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রেখেছিল। উত্তপ্ত গরম বালুর উপরে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত পা বেঁধে তার শোয়ায় রাখানো হয়, গরম বালুর প্রচন্ড তাপে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া গুলো পড়ে গিয়েছিল, ফুসকা পড়ে গিয়েছিল। সারাদিন গরম বালুর উপরে রেখে ফুসকা পড়া শরীর নিয়ে সন্ধ্যাবেলা যখন তার বাড়িতে আনা হয়, ডাক দে বলে, বেল্লাল জীবন দিবি নাকি নবী সারবি? আপনারা যারা জানেন একসঙ্গে বলেন তো, নবী দিয়েছে নাকি জীবন দিয়েছে? এ জোরে বলেন, নবী দিয়েছে না জীবন দিয়েছে? উমাইয়া জীবন দেব রে, নবী ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। প্রচন্ড চাবুকের আঘাতে ফুসকার উপরে যখন চাবুকের আঘাত দেওয়ানো হয়, ফুসকা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়ে আসে, রক্ত শরীর থেকে বাহির হয়, চামড়া গুলো ছিঁড়ে যায়। ডাকবে বলে, বেল্লাল ঈমান দিবি নাকি নবী সারবি? জীবন দিবি নাকি নবী সারবি? বেল্লাল তখনও বলেছে, জীবন দিব, নবী সারতে পারবো না। পরের দিন আবার গরম বালুর উপরে এইভাবে চলে বিল্লালের জীবন। একদিন উমাইয়া লক্ষ্য করলেন ঘরের ভিতরে গভীর রজনী বিল্লাল আল্লাহর হাবিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শিখানো জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, মনে মনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতেছিল। মাইয়া শুনতে পেরেছে, তুমি জীবন দিবা নাকি এবার ঈমান ছাড়বা? মুরিদ জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। শেষ পর্যন্ত চিকন চিকন লোহার রড গুলোকে আগুনে দিয়ে গরম করে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টেনে জিহ্বার ভিতরে রড, গরম লোহার রড ঢোকায় দিয়ে জিহ্বাটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। মসজিদ আজান হয়, সাহাবায়ে কেরামদের কানে কথা আসছে, কাফেররা সমালোচনা শুরু করছে। দেখ মুসলমানদের মুয়াজ্জিন আজান ভুল করে, ওরা মূর্খ জাতি, আজান ভুল করে সমালোচনা ঝড় উঠে গেল, মুয়াজ্জিন পরিবর্তন করা হলো। আপনারা জানেন নতুন মুয়াজ্জিন অত্যন্ত সুন্দর সুর,
সুললিত কণ্ঠ, সুন্দর সুর, তেলাওয়াত সহি, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। এই মুয়াজ্জিনও আল্লাহর পছন্দ হলো না। পছন্দ তো ওই কলিজা, যেই কলিজায় আল্লাহর নবীর প্রেমে ভরপুর। কথা বলেন ঠিক কি না? চামড়া দিয়েছে, নবী দেয় নাই। রক্ত দিয়েছে, নবী দেয় নাই। হুজুর গিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়, আমি দেখে আসছি কাবা ঘরের পাশে বিশাল একটা জায়গা এখনো ফাঁকা আছে। ওই জায়গায় কোনো ভবন তৈরি হয় না। একজন জিগাইলাম, এই জায়গাটা ফাঁকা কেন? বলল, এই জায়গায় ইসলামের প্রথম মহিলা, প্রথম নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মম ভাবে বর্ষার আঘাতে এখানে শহীদ করা হয়েছিল। মা বোনেরা, ওরস শরীফে সে শুধু গল্প, শুধু গল্প, শুধু গল্প, শুধু গল্প। ও মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা, আপনিও মহিলা। সুমাইয়া একজন বাড়ির কৃতদাস, নবীকে ভালোবাসার কারণে ওনাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষার আঘাত করতে 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 দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করে গেলেন, জীবন দিব নবী দেব না, জীবন দিব ঈমান দেব না। কথা বলেন ঠিক কি না? আমেনু কামা আমানান নাস। কালকে বাড়িতে যাবেন, লোক জিজ্ঞেস কই গেছিল, সিঙ্গার গেছে, নাউজুবিল্লাহ। এরকম পাবলিক আছে না আমাদের দেশে? কালকে ঘটনা ঘটবে, কই গেছিল, সিঙ্গার গাড়ি কেন, ওরসে, আস্তাগফিরুল্লাহ। এরকম বাটপার আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? ও বাটপার গুলোকে যখন আবার আমরা ডাকি, আমাদের ডাকে আসে না। আমরা বসতে বলি, বসে না। ওরস শরীফ বেদাত, মাজারে জিয়ারত করা বেদাত, পীরের বাড়িতে যাওয়া বেদাত, কদম বুসি বেদাত, গরু নেজরানা দেওয়া বেদাত, চাউল ডাল দেওয়া বেদাত, খিদমত দেওয়া বেদাত। এগুলো শুধু গ্রামের মসজিদে মাদ্রাসায় বলতে বলতে আমাদের কান জ্বালাপালা। কিন্তু যখন আমরা বলি যে দাঁত লাগাতে দেব, দাঁত লাগাতে আসছি আমরা, আসো, তখন কিন্তু একটাও আসে না। এরা যখন বলবে কই গেছিল, আজ ওরস শরীফ, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ আমাদের কোনো কাম আছে? ওরা যে নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ কোনো দাম আমাদের কাছে আছে? জাকির ভাইরা কথা কয় না কেন? আছে। ও নাউজুবিল্লাহ প্যাকেট কইরা যমুনা ভাষায় বঙ্গোপসাগর যাক। আমাদের কাছে 4.5 না দাম নাই। নবীর দরবারে সাহাবীরা গিয়েছে, এখন নবী নাই, এখন অলির দরবারে আশিকে রাসূলেরা যাবে। এটাই বাস্তব, এটাই সত্য, এটা চলছে, চলবে, চলিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দিন বুঝতে আসছি, আমরা নবীর দিন বুঝতে আসছি, ঈমান বুঝতে আসছি, আমরা নবী বুঝতে আসছি, আমরা আল্লাহ বুঝতে আসছি। কথা বলেন ঠিক না ঠিক? যা চাবি আল্লাহর কাছে চা, আর কারো কাছে চাওয়া যাবে না। কিসের বাবার কাছে চাস, কিসের পীরের বাড়ি গিয়ে চাস? এগুলো মসজিদে বলবে আপনাদের ঈমান চুরি করার জন্য। প্রিয় ভাইরা, একজন মোটরসাইকেল কিনবেন, এখানে মহিলা স্বেচ্ছাসেবক নাই মনে হয়। শুরু থেকে মহিলাদেরকে বলা হচ্ছে যে আপনারা জবান বন্ধ রাখেন। কেন কেন আম্মা জানরা কথা বলতেছেন কেন? তকদিরে পোকা লাগবে তো কথা বললে। সাবধান, আপনার কথা কইেন না, সাবধান, কথা বলবেন না। আপনাদের হাতে পায়ে ধরে কথা বলবেন না, আপনাদের ক্ষতি হবে। প্রিয় ভাইরা, একজন মোটরসাইকেল কিনছে, ও গাড়ি চালাইতে পারে না, জীবনে মোটরসাইকেল চালায় নাই। ও শোরুম থেকে গাড়ি বের করে আইনে কইতেছে, আল্লাহ, সমাজের ইমাম সাহেব বলছে যা চাবি আল্লাহ তোমার কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। আল্লাহ, আমি মোটরসাইকেলটা চালাবো, তুমি আমাকে দয়া করো। কয়ে গাড়িটি স্টার্ট করছে, স্টার্ট করে ক্লাস 10 ধরে নাই, গিয়ার মারছে, জিভে কামড় দিছে। তার মানে হ্যাঁ বেটা বুঝছে গাড়ি যাবে কই, গাড়ি কই যাবে। কিরে মোটরসাইকেল চালাস না কেউ? কও না কেন? ক্লাস 10 ধরে নেই, গিয়ার মারছে, গাড়ি কই যাবে?
গাড়ি বলবে হুজুর জীবনে বহুত ভণ্ডামি করছেন, আজ আর আপনার বাঁচার উপায় নাই, চটকানিতে আপনারা গর্তে নিয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ বলে ব্যাকল রে, গাড়ি তো ওইভাবে তোরে আমি চালাতে শিখানো পারবো না, তুই একজন গাড়ির ড্রাইভার যে গাড়ি চালাইতে পারে তার কাছে গিয়ে শেখ। এটা নিয়ম না? কথা বলেন না কেন? আপনি নামাজ আন্দাজি পড়তে পারবেন না? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন যে আপনার সন্তান উপযুক্ত বয়স বুঝবান হওয়ার সাথে সাথে একজন মুর্শিদে কামেলের কদমে তাকে নিয়ে যাও, তাকে সুপার্দ করে দাও, সেখানে গিয়ে সে নামাজ শিখবে। আজকে আপনি 40 বছর বয়সে এসে পীরের বাড়ি আসছেন নামাজ শিখার জন্য, বাকি 40 বছর যা নামাজ পড়ছেন এগুলো কি? আল্লাহ যে মামলা করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এক শ্রেণীর নামাজের ব্যাপারে মামলা আছে, তারা নামাজ পড়বে, ওই নামাজ তাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। কি আমি কিছু কথা বলবো না, বললে পাগল হয়ে যাবেন, ধরে রাখতে পারবেন না, পাগল হয়ে যাবেন, এই জন্য বলবো না। শুধু মূল কথাটা বলি, আমরা দিন বুঝতে আসছি অলির দরবারে। ঠিক না ঠিক? ইসলাম বুঝতে আসছি অলির দরবারে। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়েছে, জীবন দিয়েছে, চামড়া দিয়েছে, রক্ত দিয়েছে, নবী দেয় নাই, ঈমান দেয় নাই। ঠিক না ঠিক? সমালোচনা হবে, গীবত হবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে, বাবা হয়তো দেখতে পারবে না, মা হয়তো দেখতে পারবে না, ভাই হয়তো দেখতে পারবে না, সমাজের ইমাম হয়তো দেখতে পারবে না, সমাজের দুই একজন মানুষ হয়তো দেখতে পারবে না, কিন্তু আমি সাহাবায়ে কেরামদের মতো, আমি যেমন সাহাবায়ে কেরাম এই মা বাবা ভালোবাসে নাই, এলাকার মানুষ ভালোবাসে নাই। একজন সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, কালেমা গ্রহণ করার পরে নাম আল্লাহর নবী রেখেছেন আব্দুল্লাহ। নবী আসছে, চাচার কাছে গিয়ে বললেন, চাচা আরব থেকে, মদিনা থেকে, মক্কা থেকে একটা যুবক আসছে এই দেশে দ্বীনের দাওয়াত নিয়ে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার ব্যাপারে আপনার মতামত কি? উনি কি নবী? চাচা বলছে চুপ, কাউরে বলবি না, সত্য কথা হচ্ছে উনি সত্যি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি রে কষ্ট রে ভাই, জজবা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুপ, সত্যি বলছি উনি আল্লাহর পয়গাম্বর। চাচা তাহলে চলেন, ওই নবীর সাথে কালেমা পড়লেই জান্নাত। চাচাকে শুনবো না, বাপ দাদার পূর্ব ধরো বাদ দিয়ে ভণ্ডামি করবো নাকি? যাওয়া যাবে না। চাচা একটু আগে কইল উনি নবী, নবী ঠিক আছে, কিন্তু আমরা যাবো না। সিঙ্গারগাড়ি দরবার শরীফ এটা হক দরবার, এটা জানে অনেকে, স্বীকার করে এটা হক দরবার। মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহির যিনি পীর ও মুর্শিদ, তার নাম কুতুবুল ইরশাদ মাওলানা সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি। ওনার যিনি পীর ও মুর্শিদ তার নাম সুফি মাওলানা ফতে আলী রাসূল নোমা রহমতুল্লাহ আলাইহি। ওনার যিনি পীর ও মুর্শিদ তার নাম সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার যিনি পীর ও মুর্শিদ তার নাম সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার যিনি পীর ও মুর্শিদ তার নাম সৈয়দ আব্দুল আজিজ কাদ্দাস আসির হালুজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার যিনি পীর ও মুর্শিদ তার নাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর ও মুর্শিদ মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম মাওলানা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম মাওলানা আব্দুল্লাহ আকবর আবাদী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেটা মুজাদ্দেদ কেডা জানো? মুজাদ্দেদ সাহেব না আসলে দেশে জামাত ইসলাম হইতো না, তাবলিগ জামাত হইতো না, আহলে হাদিস হইতো না, এদেশের কোনো মাদ্রাসা হতো না, কোনো মসজিদ হতো না, কোনো মৌলবী হতো না, কোনো মুফাসসির হতো না, কোনো মসজিদ হতো না, কোনো মাদ্রাসা হতো না। এক মুজাদ্দিদ আল ফেসানি সে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 1000 বছর পরে ভারতবর্ষে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাতিল করে লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খলিফাতুল্লাহ প্রচার করতেছিল একদল মৌলবী আলেম ওলামা হাফেজকারী সম্রাট আকবরের পক্ষে দালালি করে যখন দ্বীনে ইলাহি প্রচার করতেছিল, তখন জামাত ইসলামের কোন মৌলবী ঠেকা দিতে পারে নাই। তাবলিগ জামাত আসে নাই, চরমনাই আসে নাই, সারসিনা আসে নাই, জৈনপুর আসে নাই, আওয়ামী লীগ আসে নাই, বিএনপি আসে নাই, জাতীয়বাদী আসে নাই, কেউ ছিল না, কোন মুসলমান দাঁড়ায় নাই। দাঁড়িয়েছে আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি ফারুকি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিঙ্গারগাড়ি চৌরিয়া দরবার শরীফ, আস্তানায়ে আজিজিয়া, আস্তানায়ে
মাথায় একটা কথার জবাব দিবেন যারা মুসলমান, যাদের কণ্ঠ আছে জবাব দিবেন। মুজাদ্দেদ আল ফেসানি যদি সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধ করে দিনে এলাহিকে কবর দিয়ে দিনুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস্তবায়ন না করত, 450 বছর ধরে 500 বছর ধরে আমরা আজকের দিনে কালেমা পাইতাম না। জোরে বলেন না। বাংলাদেশের কোন মুসলমান কালেমা পাইতো? তাহলে আজকে যে মৌলবীরা কালেমা পড়ে এটা মুজাদ্দেদ সাহেবের অবদান। যে মৌলবীরা আমাদের বিরোধিতা করে ওই মৌলবীরা কইবেন তুমি যে কালেমা পড়ো এটা আমাদের অবদান। কারণ 42 কি 40 না 42 কয় জমি রেকর্ড 40 না 42 40 আমাদের, 62 আমাদের, ওরা 90 দিয়ে ফাল ভরে। আচ্ছা বলেন 40 আমার 62 আমার, তোদের 92, ওই 90 কি টিকবে আদালতে? কথা কন না, কথা কন টিকবে? অতএব কথা বলবেন ফুল স্পিড নিয়ে, ওদের সামনে গিয়ে যদি কোন হয় বুঝি হতেও পারে জমি। আরে ভাই আমার কাছে আছে তো খতিয়ান, লাগলে যখনই ডাকবেন আমি দিব, আপনার অসুবিধা নাই তো। 40 আমাদের 62 আমাদের, ওরাই নজদির গোষ্ঠীর আইসা 90-তে রেকর্ডটা উল্টা পাল্টা করছে। এই সানজে ফালাফালি করে কয় মিলাদ যাবে না, কিয়াম বেদাত, কুরবানি বেদাত, মান্নত বেদাত, জিকির বেদাত, মাজার পূজা বেদাত, এগুলো সব বেদাত বানায় ফেলেছে। কিন্তু 40 আর 62 আমার, রায় 100% আমি পাবো। মাজার জিয়ারত জায়েজ, জিকির জায়েজ, পীর মুরিদি জায়েজ, মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, কদমবুসি জায়েজ, বায়াত জায়েজ, ওরস শরীফ জায়েজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবী বললেন সাসাব, যেহেতু আপনি বললেন উনি সত্যি আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি না যান অসুবিধা নাই, আমি চললাম কালেমা পড়ব ওই নবীর হাতে হাত রাখিয়া, কারণ আমার জান্নাতের দরকার আছে। আমি জান্নাত, আপনি জাহান্নামে থাকেন অসুবিধা নেই, আমি জানি। তুই যদি যাস আমার অবদ্ধ হয়ে তুই যদি যাস তাহলে খবর খারাপ আছে। কি করবেন? তোমার যে জমি জায়গা আছে একটাও নিতে পারবা না, সব আমি ফেরত দেব। কয় আলহামদুলিল্লাহ, জোরে কর না। চাষা জমি জায়গা কিন্তু 1 সুতাও পাবি না। কয় আলহামদুলিল্লাহ। কয় এরপরে যাবি? কয় হ যাবি? কয় জি জামু। কয় যদি যাস তাহলে তোর দুম্বা বকরি যা আছে একটাও দেব না, সব ফেরত নেব। কয় আলহামদুলিল্লাহ। এরপরে যাবি? কয় হ্যাঁ যামু। যাবি? কয় জি জামুই চাষা। কয় যদি যাস তাহলে বাড়ি ঘর কিন্তু একটাও পাবি না, বাড়িতে ঢুকতে দেব না। তা আলহামদুলিল্লাহ। এরপরেও যাবি? কয় জি। মানবি না আমার কথা? না আমি জামুই। কয় তাহলে শোন, তোর পরনে যে জামা লুঙ্গিটা আছে ওটা আমার টাকার কিনা, ওটা খুলে দিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। শেষে জামা লুঙ্গিটাও কি ফেরত চাইছে। ভাইস্তা কয় আলহামদুলিল্লাহ। ইমান এত সহজ? সিংহের গাড়ি দরবার শরীফ আসার কারণে বাপ রাগ হইতে পারে, মা রাগ হইতে পারে, বড় ভাই রাগ হতে পারে, তরিকা নেওয়ার কারণে সমাজের ইমাম রাগ হইতে পারে, উল্টা পাল্টা আশেপাশে কথা দুই একটা বলতেই পারে। এজন্য কি আমরা ইমান দিয়ে দিব? এ কথা কেন না, ইমান দেবেন? জিকির করার কারণে দুই একটা মানুষ আমাদের বদনাম করতেই পারে, সমাজের ইমাম সাহেব দুই একটা আশেপাশে কথা বলতেই পারে। এজন্য কি জিকির বন্ধ করব? যা বাসনা জমা লঙ্গি খুলি চাচার সামনে দিয়ে বললেন, চাচা এই নেন আপনার জামা লঙ্গি। উলঙ্গ অবস্থায় ছুটলেন মায়ের রুমের দিকে। মা বৃদ্ধ মানুষ, যুবক ছেলেকে উলঙ্গ দেখে চোখে হাত দিয়েছে। বাবা তোমার হাল কেরূপ? বলছে মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কারণে চাচা জমি জায়গা ঘর বাড়ি দুম্বা বকরি সব নিয়েছে মা, এমনকি পরনের কাপড়টাও আমার আনতে দেয় নাই। নবীর প্রেমিকেরা দিশেহারা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো দরবেশ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরিরে, প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরিরে, এরে আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না, প্রেম তো বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। ও মাঝি পাল তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, সবাই সবাই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনা যেতে মন চায়, কারা কারা মদিনা যেতে চান? ও মাঝি পাল তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, সবাই মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে, বলেন আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি। মা নবী ভালোবাসার কারণে চাচা জমি নিয়েছে, বাড়ি নিয়েছে, আমার বকরি দুম্বা গুলো নিয়েছে, এমনকি পরনের কাপড়টাও আনতে দেয় নাই। শেষ পর্যন্ত পরনের কাপড়টা খুইলা আমার নবীর দরবারে যাওয়ার জন্য, চাচার দিকে কাপড়গুলো ফিক মেরে আমি নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হয়েছি। মা মা বিদায় দাও, নবী দরবারে যাব। বৃদ্ধ মা গায়ের চাদর খানা মুড়ায়া ছেলের দিকে দিয়ে বলে, বাজান রে, এটা শরীরে আবৃত করে নবীর দরবারে যাও, আমি বৃদ্ধ মানুষ যেতে পারবো না, অনেক দূর পথ, মা হয়ে তোমার জন্য দোয়া করি, অনুমতি দিলাম, চলে যাও। ছেলে চাদর শরীরে আবৃত করে হুজুরের দরবারে আসলেন। মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন
বসে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিল। হঠাৎ করে নবীজি তাকায় দেখেন বারান্দায় একজন যুবক, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখে মনে হয় অনেক দূর থেকে আসছে, কতদিন থেকে খায় না, পেটে খাবার নাই। একটা ছেলে দাঁড়ায় আছে, হুজুর ইশারা করলেন কাছে আসো। তোমার নাম কি, তোমারে হাল কেন? বলল হুজুর আমার নাম আব্দুল উজ্জা। আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে ভালোবাসার কারণে কালেমা গ্রহণ করব, এই কথা বলার কারণে আমার চাচায় জমি নিয়েছে, হাল গৃহস্থী নিয়েছে, দুম্বা বকরি নিয়েছে, ঘর বাড়ি নিয়েছে, এমনকি পরনের কাপড়টাও আমার আনতে দেয় নাই। আমার বাবা নাই, বৃদ্ধ মা বেঁচে আছে, মায়ের কাছে অনুমতি নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ওকে গোসল করাও, কাপড় পরায় আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা গোসল করায়া কাপড় পরায় হুজুরের সামনে নিয়ে আসলেন। নবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলল, তোরা ওকে সাহাবী সুপার ভিতরে নিয়ে যাও, ওখানে থাকার ব্যবস্থা করে দাও, আর ওকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও। মুসলমান ইসলাম গ্রহণ করার পরে পরে সাথে সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে, কোরআন পড়ারও দরকার আছে। এ ভাইরা একটু গভীরভাবে খেয়াল করবেন কথাগুলো। চলে গেলেন আসহাবে সুপার ভিতরে, সাহাবী কোরআন তেলাওয়াত শিখতেছে, যতটুক শিখেন সারা রাত ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, জোরে 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 কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলেন মারহাবা। এত জোরে কোরআন তেলাওয়াত করে রে, সাহাবীরা নবীর দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওকে একটু থামান, ও এত জোরে কোরআন পড়ে, ওর চিল্লানির কারণে আমাদের ঘুম পর্যন্ত হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওকে জোরে জোরে পড়তে দাও। আল্লাহু আকবার। ওকে জোরে জোরে পড়তে দাও, কারণ ও কোরআন ভালোবাসতে গিয়া, ইসলাম কবুল করতে গিয়া, আমি রাসূল আমাকে ভালোবাসতে গিয়া সব কিছু হারায়া ফেলেছে। এই জন্য ওরে জোরে জোরে কোরআন পড়তে দাও, কোরআন পড়তে দাও। জোরে বলেন মারহাবা। দরবার শরীফ আসেন নতুন ভাইরা, নতুন বোনেরা, আপনারা যারা আসেন এখান থেকে বাড়িতে যাবেন, মানুষ আপনারে জিগাবে দরবারে গেছিলা, কি নিয়ে আসছো, কি পাইলা দরবার শরীফে। পুরাতন ভাইরা যারা আছেন আপনাদেরও বলছি রে বাবা, এই তরিকা ভুক্ত যখনই হয়ে যাবেন, এবার মুজাদ্দিদ আল ফেসানি সেরাহান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাত শরীফের মধ্যে লিখলেন, যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের মাটি দিয়া তৈরি করেছে, যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের মাটি দিয়া তৈরি করেছে, তারাই শুধুমাত্র এই তরিকা ভুক্ত হতে পারবে। আল্লাহু আকবার বলো। দুনিয়ার এমন কোন মৌলবীর বাপ জন্ম নেয় নাই এই কথাটার উপরে মামলা করে। জাকির ভাই বোনেরা, দুনিয়ায় আমি মাইকে বলছি, এখানে সারা পৃথিবী দেখতেছে, লাইভ চলছে, ও ছাতা আমি ভয় করি না। সারা পৃথিবীতে এমন কোন মৌলবীর বাপ জন্ম হয় নাই এই কথাটার উপরে মামলা করতে পেরেছে। মুজাদ্দিদ আল ফেসানি আমাদের তরিকতের ইমাম, তিনি বলেছে যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের মাটি দিয়ে তৈরি করেছে তারাই এই তরিকাভুক্ত হবে। এবার একসঙ্গে বলতে হবে, আমরা এই তরিকাভুক্ত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আওয়াজটা সন্তোষজনক হয় নাই? খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? এদেশে বহু তরিকা আছে, বহু দরবার আছে, বহু খানদান আছে, বহু তরিকা আছে, বহু নিসবাত আছে, কিন্তু নকশবন্দ মুজাদ্দিদ তরিকায় দাখিল হওয়ার কারণে, এই সিলসিলায়, এই নিসবাতে দাখিল হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফেসানি, যার ব্যাপারে দয়াল নবীর ভবিষ্যৎবাণী আছে, মুজাদ্দিদ আল ফেসানি ব্যাপারে বয়ান করলে সারা বছর বয়ান চলবে, শেষ হবে না। মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহ পাকের হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিনের স্বীকৃতি প্রাপ্ত 1000 বছরের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ।